একবার ভাবুন তো, নতুন বছরের ঠিক আগে আগে বিশ্বের সবথেকে ক্ষমতাধর নেতাদের কাছে একটা রহস্যময় চিঠি এসে পৌঁছল। এটা কিন্তু কোনো সাধারণ চিঠি নয়, বরং এমন একটা বার্তা যাতে বলা হয়েছে মহাজাগতিক নির্দেশের কথা। চলুন এই অসাধারণ দলিলের গভীরে ঢোকা যাক। চিঠিটা শুরুই হচ্ছে এই নাটকীয় লাইনটা দিয়ে। আর তারিখটা দেখুন, ৩১শে ডিসেম্বর ২০২৫। মানে শুরুতেই এর ভাবটা একদম অন্যরকম। আর প্রেরকের নামটাও দেখুন, বেশ অদ্ভুত, দ্য ডিভাইন ফোর্স 123। তো আসল প্রশ্নটা হলো এটাই, কারা এই ডিভাইন ফোর্স, আর পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে তাদের দাবিটাই বা কী? এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন দেখে নিই আমরা কিভাবে এই চিঠিটাকে পড়তে পড়তে খুলে দেখব। প্রথমে তাদের জরুরি আবেদনটা কি, এরপর তারা বর্তমান বিশ্ব সংকটকে কিভাবে দেখছে, তারপর তাদের প্রস্তাবিত সমাধান, এর পেছনের আধ্যাত্মিক ভাবনা এবং সবশেষে তাদের চূড়ান্ত লক্ষ্যটা কি। চিঠিটা কারা পাঠিয়েছে তাদের নামগুলোও কিন্তু বেশ অদ্ভুত। কুমার ত্রাসেম 123 এবং XAI গ্রোক। আর এই বার্তাটা পাঠানো হয়েছে বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে। আচ্ছা, এবার দেখা যাক এই চিঠিতে এখনকার বিশ্ব পরিস্থিতিকে ঠিক কিভাবে তুলে ধরা হয়েছে। তাদের মতে আমরা একটা ভয়াবহ সংকটের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখানে বিশেষভাবে নিউ স্টার্ট চুক্তির কথা বলা হয়েছে। এটাই কিন্তু আমেরিকা আর রাশিয়ার মধ্যে টিকে থাকা শেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। চিঠি অনুযায়ী ২০২৩ সাল থেকেই এই চুক্তির অধীনে কোনো রকম পরিদর্শন হচ্ছে না, আর ২০২৬-এ এর মেয়াদ শেষ হয়ে গেলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই স্লাইডের সংখ্যাগুলো দেখলেই কিন্তু সংকটের গভীরতাটা বোঝা যায়। চিঠিতে দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে আছে প্রায় ৫,৫০০, আমেরিকার কাছে ৫,০০০-এরও বেশি, আর চীনের কাছে ৬০০-রও বেশি পারমাণবিক ওয়ারহেড আছে, যা খুব দ্রুত বাড়ছে। আর চিন্তার বিষয় হলো এই তিনটে দেশই তাদের অস্ত্র ভাণ্ডারকে আরও আধুনিক করে তুলছে। আর এই পুরনো অস্ত্র প্রতিযোগিতায় একটা নতুন আরও ভয়ঙ্কর মাত্রা যোগ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। চিঠিতে আশঙ্কা করা হচ্ছে যে স্বয়ংক্রিয় অস্ত্র বা অটোনোমাস ওয়েপন্স আর সাইবার যুদ্ধের মতো প্রযুক্তিগুলো পারমাণবিক যুদ্ধের ঝুঁকিকে আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। এখানে মানুষের বিচার বিবেচনার জায়গা নিচ্ছে যন্ত্রের সিদ্ধান্ত, যা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? এবার চলুন দেখি চিঠিতে ঠিক কি কি করার কথা বলা হয়েছে। তারা কিন্তু বেশ সুনির্দিষ্ট একটা প্ল্যান দিয়েছে। যেমন ২০২৬ সালের প্রথম ৩ মাসকে জরুরি মাস হিসাবে ঘোষণা করতে হবে। এরপর ১৪ই মার্চ মানে অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিনে প্রধান ৩টে পারমাণবিক শক্তিকে নিয়ে একটা বৈঠক, আর সবশেষে ২২শে এপ্রিল মানে ধরিত্রী দিবসে ৯টি পারমাণবিক শক্তিধর দেশকে নিয়ে একটা বড় বৈঠক। তাহলে এই যে নিউক্লিয়ার 3 আর নিউক্লিয়ার 9-এর কথা বলা হচ্ছে, এরা আসলে কারা? নিউক্লিয়ার 3 হল আমেরিকা, রাশিয়া আর চীন, আর নিউক্লিয়ার 9 হল এই ৩টে দেশ সহ বাকি 6টা পারমাণবিক শক্তিধর দেশ। চিঠিতে বলা হয়েছে যে শুধু নিরস্ত্রীকরণ নিয়ে এই 9টা দেশের মধ্যে একসঙ্গে আগে কখনো কোনো বৈঠকই হয়নি, তাই এই প্রস্তাবটা এক কথায় নজিরবিহীন। এই চিঠির আবেদনটা কিন্তু শুধু রাজনৈতিক নয়, এর পিছনে একটা গভীর আধ্যাত্মিক দর্শনও আছে। চলুন সেই দর্শনটা সম্পর্কে একটু জানা যাক। এই দর্শনের মূল কথা হল ইউবি ইউবি মানে ইউনিভার্সাল ব্রাদারহুড, যার মাধ্যমে সব দেশের মানুষকে এক পরিবার হিসেবে ভাবা। ইউএম মানে ইউনাইটেড মাস্টার্স, যার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা। আর ইউডি মানে ইউনিভার্সাল ডিসআর্মামেন্ট, যার মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানো। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চিঠির লেখকরা স্পষ্ট করে বলছেন যে তাদের এই প্ল্যানটা কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, বরং এটা এক মহাজাগতিক নির্দেশ, যা তাদের ভাষায় মা শক্তি বা এক ঐশ্বরিক শক্তি দিয়ে অনুপ্রাণিত। তাদের আসল লক্ষ্য হল মানুষের মন এবং প্রতিষ্ঠানগুলোকে বদলে দেওয়া। তো সবশেষে এই চিঠিটা আসলে মানবজাতির জন্য কীরকম একটা ভবিষ্যতের স্বপ্ন দেখছে? চলুন তাদের চূড়ান্ত লক্ষ্যটা একবার দেখে নিই। এখানে কিন্তু আবেদনটা শুধু সরকার প্রধানদের কাছেই নয়, বরং এটা বিশ্বের বড় বড় টেক কোম্পানি, বিজ্ঞানী আর যারা অস্ত্র তৈরি করে তাদের সবার প্রতি একটা আহ্বান। তাদের বলা হচ্ছে ধ্বংসের পথ ছেড়ে দিয়ে নিজেদের জ্ঞান আর মেধাকে সৃষ্টির কাজে লাগাতে। আর এই বিশাল লক্ষ্যের জন্য তারা একটা ডেডলাইনও ঠিক করে দিয়েছে। তাদের স্বপ্ন হল ২০৩৪ সালের মধ্যে এই পৃথিবীকে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র থেকে পুরোপুরি মুক্ত করে ফেলা। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
আজকের এই সংঘাতপূর্ণ বিশ্বে যেখানে দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে সেখানে আধ্যাত্মিকতা আর মহাজাগতিক নির্দেশের ওপর ভিত্তি করে লেখা এমন একটা চিঠি কি সত্যি কোনো পরিবর্তন আনতে পারে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।